আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে কেন জানি এত পরিমাণের বিরিয়ানি খাইতে মন চাইছিল। তো ফ্রিজটা খোলার পরে দেখি কপালটাই খারাপ। কারণ কি জানেন, ফ্রিজে একটুও গোশত ছিল না। মানে হয়েছে কি, আমি গরুর গোশত খাইতে পারি না, আর সেটা তো নাই, মুরগিও ছিল না। তো যেই ভাবনা সেই কাজ, এদিক দিয়ে আমার মাথায় একটা বুদ্ধি চলে আসলো, বিরিয়ানি তো খাইতেই হবে। যখন যেটা মন চায় সেটা না করলে কিন্তু মনের ভিতরে ভালো লাগে না। তো ভাবলাম যে গরিব মানুষ, ডিম তো অবশ্যই আছে, তো ডিম দিয়ে বিরিয়ানিটা রান্না করি। তো দিদি হচ্ছে বিরিয়ানি রান্না করছি, তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। দেখেও কিন্তু বোঝা যায় যে এটা কেমন হতে পারে। তো এই যে ডিম বিরিয়ানি রান্না করে ফেললাম। আলুটা কিন্তু অনেক মজা হয়েছে। কাকে বিরিয়ানির ভিতরে আলু পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আমার না একটা অভ্যাস কি জানেন, আমার যখন যেটা মন চায় আমি যদি খাইতে না পারি আমার অনেক খারাপ লাগে। এই অভ্যাসটা আমার ছোটোবেলার থেকেই। আর এই যে আমি মনে করছি কেমন না কেমন লাগে, ডিম পোলাও আমার তেমন একটা পছন্দ না, কিন্তু আজকে হয়তো খাইতে মন চাইছে, এজন্য দেখি না অনেক টেস্ট হয়েছে। দেখেন আলুটা একদম গলে যেতেছে। তো আমার দেখা দেখি কার কার এরকম খাইতে মন চাইতেছে, অবশ্যই ডিম যদি থাকে অবশ্যই রান্না করে খান। কারণ কি জানেন, যখন যেটা করতে মন চায় সেটাই করবেন, না হলে এই জীবনটা তো ক্ষণিক সময়ের জন্য, তাই না? তো যাই হোক, এদিক দিয়ে যে খাবারটা শেষ করলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, আল্লাহর নিয়ামত। এই যে যখন রান্না করছি তখনকার ভিডিও, এই যে সুন্দর মতো রান্না করছি, তারপরে খাবো। এদিক দিয়ে হচ্ছে মেয়ের জন্য ছেলের জন্য নুডলস রান্না করছি। অনেক গরম ছিল, যেহেতু দেশ এলাকা, জানালা খুললে অনেক সুন্দর বাতাস আসে। তো এই যে মেয়ে নাচানাচি করতেছে আর ছেলেকে খাওয়াইতেছি। তো এই যে সন্ধ্যাবেলা আবার চানাচুর মাখবো। এদিক দিয়ে যে সব কিছু আলু চপ বেগুন টেগুনি সব রেডি করে নিছি, আর এই যে দিক দিয়ে চানাচুর মাখবো। আসলে একা মানুষ ইফতারে তেমন কিছু একটা করতে মন চায় না, যাই করি তাই বেশি হয়ে যায়। তো এই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি, আর হচ্ছে আলুর চপ বেগুনি, আর হচ্ছে চানাচুর নিছি, এটাই আমি খাবো। আসলে মুড়ি আমার তেমন একটা ভালো লাগে না। আর এই যে শরবত, আর ছিল তরমুজ, খেজুর, তারপরে ছিল হচ্ছে বাংলি তরমুজ ইয়াও ছিল, কিন্তু এগুলো আমি খাই না। এই যে মেয়ে আর ছেলে আইসক্রিম খাইতেছে আর দুষ্টামি করতেছে। আসলে বাচ্চাদের যতই ঠান্ডা সমস্যা থাক না কেন, তাদের এই সমস্ত খাবার না খাইলে তাদের পেটের ভাত হজমই হবে না। কার কার ঘরে এরকম দুষ্ট ছেলে মেলে আছে অবশ্যই জানাবেন। তো এই যে দুই ভাই বোন দেখেন মজা করে খাইতেছে আর আমি পড়তেছে। তো সবাই সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।